পিছায় না লংটা কর না এই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেটুকু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম 12টা 10 মিনিট ওখানে ঢোকার পরে, সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে। এবং সন্দীপ ঘোষের সঙ্গে টানা যোগাযোগ রেখেছেন সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে, সেই তথ্য প্রমাণও এসেছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলেই ওরা বলেছিলেন তো বলতে। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয়ের সৃষ্টি করে কেন সেটা তো ওরাই ভালো বলতে পারবে, ওদের কি উদ্দেশ্য ছিল। এখনো তো সেটা উদ্দেশ্য তো পরিষ্কার হয়নি। না 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 অন্য ব্যাপারে আমরা গেছি না, এটা আমরা বলবো না। এটা এবং যে সিন অফ ক্রাইম বদলে দেওয়ার পেছনে টালা থানার ওসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ করে, এবং সেটাই ধীরে ধীরে সেটা হোক। আরো থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। এটাকে পাল্টে দেওয়া, হ্যাঁ একদম। কমান্ডারকে লোপাটে ঘটনা ঘটলো, একটা ক্ষতবিক্ষত চিকিৎসকের দেহ পাগলে, সেখানে দেখে তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে। এটা তো গুরুতর অপরাধ। সংজ্ঞাহীন যদি পাওয়া যাবে তাহলে আমাদের 3 ঘন্টা মধ্যে তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন, এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন? আমাদের এই প্রশ্ন থাকবে তখন। উনি তো সেইভাবেই জিডি করেছেন, তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনার যেই জিডির তাহলে উনি চাইছি ওনারাই হয়তো মানে মেরেছেন পরে, যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে। 5টার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ডেকেছে, কি মনে হয়? দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ুর যুদ্ধ চলছে শেষ হোক। আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই, তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে, আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে। আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক ছাত্রদের মানে যে আলোচনার মধ্যে সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়া সমাধান করে নিন। আমরা এটাই চাই। না 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 সেটা আমরা ওরা যেটা চাইবে ওদের ছাত্রদের উপরে, ছাত্রদের আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া হয়। বোর্ডের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো আরজিকরের মধ্যে, সেখানকার ওসি দেরিতে আসছেন এবং সন্দীপ ঘোষের সঙ্গে। সেটা তো একটা জিনিস আমরা তো বারবার বলছি, রক্ষকই ভক্ষক যেখানে। আমরা প্রথমে বিপদে পড়লে পুলিশের কাছেই যাব, গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। এই জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে সিবিআই কে। এবার কি পুলিশ কমিশনারের গ্রেফতারের দাবি জানাবেন? না 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 আমরা কোনো দাবি করব না। না 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 আমরা এটা আমরা বলবো, ছাত্ররাই যা বলার বলবো।
দীপক তুই পিছায় না লংটা কর না দীপক তুই পিছায় না লংটা কর না Justice! We want!